আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে বাবার বাড়ি। তো আজকে আমার বাবা বাড়িতে আসার ২য় দিন। তো এই যে বাবার জন্য এখানে আম্মু ছোটো মাছ ভুনা করবে। তো এখানে সব রকমের ছোটো মাছ আছে, শিং মাছ, কই মাছ, তারপর টাকি মাছ, শোল মাছ। তো এই সব মাছগুলা একসাথে দিয়ে আম্মু পেঁয়াজ দিয়ে ভুনা করবে। তো এগুলা প্রথমে আম্মু একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখে তারপর ভাজা করে নিবে। তো এই যে কড়াইতে দিয়ে দিয়েছে, এখন ভাজা করে নিয়েছে মাছগুলো, হালকা পরিমাণে ভাজা করেছে। তারপরে এই যে এখানে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে মাছটা ভোনার জন্য। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আম্মু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। তো আমার আম্মু কিন্তু এই মাছটা খুব নরমাল করে রান্না করেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এখানে এই যে আব্বুর জন্য জামের ভর্তা তৈরি করেছে। জামের ভর্তাটা আব্বু নিজেই তৈরি করেছে পাতিলের মধ্যে, খেতে অনেক ভালো লাগছিল। তো এখানে এই যে মাছটা হয়ে গিয়েছে প্রায়। তো আম্মু ঝোল দিয়ে দিয়েছে। আসলে এরকম ছোটো মাছের ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে। তো মাছটা এই যে রান্না হয়ে গিয়েছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো তারপর এখানে এই যে আম্মু মুরগি ভুনা করবে। তো মুরগি নিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলের মধ্যে, আর তেজপাতা দিয়েছিল। তো এখন পেঁয়াজটা খুব ভালো করে একটু ভাজা করে নেবে। আজকে কিন্তু মুরগির পা, হাত, কলিজা, তারপর মুরগির মাংস ভুনা করবে। আর আমরা কিন্তু রাতের বেলা চিকেন বারবিকিউ করব, ওই জন্য আব্বু মুরগিও ম্যারিনেট করে রেখেছে। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি। তো এখানে এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, আম্মু এখন হলুদ আর আদা আর রসুনের পেস্ট দিয়ে দিল। তো এখন দিয়ে এটাকে খুব ভালো করে রান্না করে নেবে, একটু পেঁয়াজটার সাথে ভাজা করে নেবে। আর আমার আম্মুর হাতের রান্না তো প্রায় মাশাআল্লাহ অনেক ভালো। আর আমরা পৃথিবীর সব বাচ্চাদের কাছে কিন্তু তার মা বাবার হাতের রান্না খুব বেশি ভালো লাগে। তো এখানে আম্মু একটু মেথিও দিয়ে দিয়েছে, আর এখন সব রকমের মশলাগুলো দিয়ে দিবে। আর আমার আম্মু কিন্তু মুরগিটা অনেক মজা করে রান্না করে বা ভুনা করে। তো এই যে এখানে মশলাগুলো আস্তে আস্তে আম্মু দিচ্ছে। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর গরম মশলা আর গুঁড়া, তো সব কিছু একসাথে দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছে। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিবে। তো এই যে এটা গরম মশলার গুঁড়ো দিচ্ছে। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো এখানে এখন আম্মু লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিবে। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে, এখন মরিচের গুঁড়ো দিবে। আর মুরগিটা কিন্তু ঝালটা হালকা কম দিবে। তো এই যে এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিল, এখন দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে। তো এই যে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আম্মু মুরগিটা দিয়ে দিবে। তো এই যে মুরগির মশলাটা একটু দিয়ে দিয়েছে। মুরগির মশলা দিয়ে রান্না করে আমার আম্মু সবসময়। তো এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে, এখন কিন্তু মুরগিগুলো দিয়ে দিবে। এই যে মুরগিগুলো দিয়ে দিয়েছে, এখন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে কষিয়ে নিবে। আর এইভাবে মুরগি কষিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে কষানোর জন্য মুরগিটা বসিয়ে দিয়েছে, আর এখন এই যে মুরগিটা কষানো হয়ে গিয়েছে, প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আম্মু উঠিয়ে নেবে। আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে, খুব খুব সুন্দর এসেছে মুরগির কালারটা। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।